সো ফ্রেন্ডস নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমাদের এই ভাইয়ের বয়স 29 এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকটা একেবারেই খালি হয়ে গেছে। এবং আমরা যদি মাথাটা নিচু করি দেখতে পাচ্ছেন আপনারা গ্রেড 5 অব্দি বার্ননেস চলে এসছে। গ্রেড যেটা আমরা সামনের দিকে জোন 1-2 পুরোপুরি খালি, অলমোস্ট খালি, 1-এ তো নেই, 2-তে অনেকটাই কম, 3-টে কিছু চুল আছে, 4-এও কিছু চুল আছে। তো আজকে আমরা এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আপনারা জানেন একটা সেফ মার্জিন থাকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টের, সেটা হচ্ছে একদিনে 3000 থেকে 3500 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা। তো আমরা ওনার জন্য 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব এবং যেটা হিসেব হয়, আমরা যদি গ্রেডকে 900 দিয়ে গুণ করি, 3 নং 27, তার মানে গ্রেড 3 প্লাস আর একটুখানি আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো। এই 3টে জোনে 3000-এর কাছাকাছি ফলিকেল লাগবে। হ্যাঁ, এই 3000-এর ফলিকেল লাগবে। তো আমরা এই এরিয়াটা মার্কিং করব এবং তারপর ট্রান্সপ্লান্ট করব। আমাদের প্ল্যান রয়েছে FUE টেকনিকে ট্রান্সপ্লান্টটা করা। আমরা মাথার পেছনে ওনার ডোনার এরিয়া কম্পারেটিভলি যথেষ্ট ভালো আছে এবং চুলগুলো কিন্তু মোটা আছে, চুলের কোয়ালিটি দেখে বোঝা যায়। তো আমরা মাথার পেছন থেকে ওনার চুলগুলো নিয়ে নেব। শুরু করতে একটা ডিসকাশন দিয়ে, যেটা আমরা আপনাদেরকে জানালাম, বা প্ল্যানিং দিয়ে। এরপরে সেকেন্ড স্টেজ আছে মার্কিং। তাহলে চলুন মার্কিংটা দেখাই। যেখানে মেয়েরা টিপ করে সেই জায়গাটা মার্ক করছি। এটা একটা আমাদের প্রাইমারি পয়েন্ট। এখান থেকে 4 ফিঙ্গার ওপরে বা পেশেন্টের 4টে আঙুল আমরা নিয়ে নিতে পারি। 4 আঙুল ওপরে যে এরিয়াটা হয় সেখানে আমাদের হেয়ার লাইন আসার কথা। এইখানটা, এই যে দেখুন কাটা একটা দাগ আছে ওনার এই জায়গাটা, 4 ফিঙ্গার হলো। যেহেতু আপনারা 2 ডাইমেনশনালে দেখছেন, ক্যামেরা একটু বড় মনে হতে পারে। সেকেন্ড ওয়েটা হচ্ছে আমরা বলবো পেশেন্ট কুঁচকে তাকাতে, ভাই ছাদের দিকে তাকান কুঁচকে। হ্যাঁ দেখুন, এই যে ছাদের দিকে উনি কুঁচকে তাকালে যেখানে কুঁচকোনোটা শেষ হচ্ছে সেইখানে বেসিক্যালি আমাদের শুরুর দিকে হেয়ার লাইন থাকে। আমরা যেহেতু ওনার অনেকটা বড় এরিয়া, আমরা জাস্ট 1 ফিঙ্গার মতো পিছিয়ে যাবো, 1 আঙুল, কোনে আঙুলের সাইজে 1 আঙুলও নয় তারও কম পিছিয়ে যাচ্ছে। আমরা হেয়ার লাইনটা একটু পিছিয়ে করবো, ফলে ডেন্সিটিটা ঠিকঠাক দেওয়া যাবে। কুঁচকে তাকান ভাই ছাদের দিকে। হ্যাঁ, এই দেখুন এইটা হচ্ছে আমাদের কুঁচকোনো দাগ। এটা হচ্ছে কুঁচকোনো দাগ, যেটাকে আমি ফলো করছি। আইডিয়ালি এইখান থেকে আমাদের হেয়ার লাইন করা উচিত, কিন্তু যেহেতু আমাদের গ্রাফট সংখ্যার একটা নির্দিষ্ট লিমিট রয়েছে, সেই জন্য আমরা একটুখানি পিছিয়ে হেয়ার লাইনটা করব। আমরা এই লাইনেরই প্যারালাল যাব, 1 আঙুল ওপরে, জাস্ট 1 ফিঙ্গার অ্যাবাভ করে ওপর থেকে যাব। এইবারে আমরা জোন 1টা মার্ক করব, যেখানে অলমোস্ট হেয়ার নেই বললেই চলে। সো এটা হচ্ছে জোন 1। এই জোন 1-এ অ্যারাউন্ড আমরা 1400 ফলিকেল ইউজ করব এখানে। এটা হচ্ছে জোন 1, অ্যারাউন্ড 1400 ফলিকেল এখানে চলে যাবে। বাকি যে 1600 ফলিকেল আমরা এই জোন 2 যেটা রয়েছে সেখানে অ্যারাউন্ড 1000 ফলিকেল আমরা এইখানটায় দেবো, জোন 2-তে 1000 ফলিকেল, এবং 600 ফলিকেল আমরা এই জোন 3 এরিয়াতে দেবো। আমরা 600 মতো ফলিকেল দেবো। এবং এই যে জোন 4 পেছনটা একদম রয়েছে, এই এরিয়াটা আপাতত কিন্তু বাকি থাকছে। যেহেতু এখানে অনেক বেবি হেয়ার রয়েছে, আমরা ওনাকে কিছু ওষুধ দেবো, মিনক্সিডিল, ফিনেস্ট্রাইড জাতীয় ওষুধ, যাতে এই বেবি হেয়ারগুলো বড় হলে এই জায়গাটা হয়তো আগামী 2-4 বছরের মধ্যে করতে নাও হতে পারে এই জোন 4টা। তো আপাতত আজকে আমরা জোন 1, 2 এবং 3 করব। 1টা কাঁচির মতো, এটা হাফ মুনের মতো, এটা একটা জোন 2টা একটা ট্রায়াঙ্গেলের মতো, আর জোন 3টা একটা রেক্ট্যাঙ্গেলের মতো। তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যানিং। এবং এই ভাইয়ের যেটা মাথার পেছনে যে ডোনার এরিয়া, আমরা যদি দেখি একটুখানি খেয়াল করি তাহলে দেখতে পাবেন, এই দেখুন এইখানেও খালি খালি লাগছে। হ্যাঁ, এই যে এই জায়গাটা, তো এই এরিয়া থেকে কিন্তু চুল নেওয়া যাবে না, এই এরিয়ার চুলগুলো পড়ে যেতে পারে। এখানকার এই এরিয়া থেকে যদি আমরা চুল নিই তাহলে সেই চুলগুলো কিন্তু হরমোন সেন্সিটিভ হতে পারে, পড়ে যেতে পারে। সুতরাং যখন আমরা হেয়ার ফলিকেল হারভেস্ট করব, আমাদেরকে পার্মানেন্ট এরিয়া থেকে নিতে হবে, সেটা হচ্ছে এই জোনটা, এই যে এই 3 ফিঙ্গার এরিয়া, এইখানটা থেকে। এই চুলটা কিন্তু না, এখান থেকে নো, এইটা নো, এখান থেকে নো ফলিকেল, এখান থেকে নেওয়া যাবে না। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমি প্ল্যানিং করি বা কিভাবে প্ল্যানিং করা উচিত। আইডিয়ালি এই নিচের দাগ অবধি আসা উচিত, কিন্তু যেহেতু আমরা চাইছি একটু পিছিয়ে হেয়ার লাইনটা করতে, যেহেতু ওনার 29 হচ্ছে বয়স, সেটার সঙ্গে যাতে ম্যাচ করে যায় সেই জন্য আমরা একটু পিছিয়ে নিয়েছি। এবং পিছিয়ে নেওয়ার ফলে অনেকটা এরিয়া আমরা কাভারও করে নিতে পারবো। পেছনে হালকা একটুখানি 3 আঙুল থেকে 4 আঙুল এরিয়াই বাকি থাকবে। FUE টেকনিকে আমরা করব, ফুল রেজাল্ট আসতে অ্যারাউন্ড 9 থেকে 12 মাস মতো সময় লাগে। বাকি যারা হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি দেখতে চান, হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট দেখতে চান, পেশেন্টদের এক্সপিরিয়েন্স জানতে চান, সেই বিষয়ে আমার ইউটিউবে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।